হরে কৃষ্ণ। সকলে একবার বলুন, আনন্দে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কার্তিক মাস কি জয়, নিয়ম মাস কি জয়, দামোদর মাস কি জয়, দামোদর ব্রত কি জয়, দীপদান মাস কি জয়। কতগুলো জয় বলে দিলাম, তাই না? কারণ দামোদর মাস, কার্তিক মাস বললে অনেকে মনে করে যে কার্তিক মাসে এটা পড়ে না, এটা একটা তিথি আছে। সেই তিথিটা কি না, আশ্বিন মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাতে কোজাগরী লক্ষ্মী পূজা হয়। দুর্গা পূজার পরে হ্যাঁ, যে পূর্ণিমাটা আসে, ঠিক আছে, সেই পূর্ণিমাতে লক্ষ্মী পূজা হয়। আর সেই লক্ষ্মী পূজার দিন থেকেই এই দামোদর মাস শুরু হয়, দীপদান শুরু হয়, ঠিক আছে। আর ওই দিন আবার শারদীয় রাস পূর্ণিমা। হ্যাঁ, আর মায়াপুরে ওই দিন থেকে মানে মন্দিরের চত্বরে রাধা মাধবকে পরিক্রমা করা শুরু হয়। এখন বহু ভক্ত ইতিমধ্যেই আমাকে ফোন করেছেন যে প্রভু, কার্তিক মাস কেন পালন করব, কার্তিক মাস যদি পালন না করি তার কি ফল, যদি করি তার কি মাহাত্ম্য, কার্তিক মাস কিভাবে পালন করব, আমাদের সপরিবারের সবাইকে পালন করতে হবে কিনা, দুই একজন করলে হবে কিনা, আমার স্বামী তো প্রভু সকালে বেরিয়ে যায়, দীপটা কখন দেয়াবো স্বামীকে, আমার স্বামী তো মিলিটারিতে কাজ করে, হ্যাঁ ফোর্সে, কি করে দেবো। মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রশ্ন। আমার ছেলে হোস্টেলে পড়ে, প্রভু সে কি দীপ দিতে পারবে, কার্তিক মাসের কি কি মাহাত্ম্য, হ্যাঁ দীপদানের মাহাত্ম্য কি, আকাশ প্রদীপের মাহাত্ম্য কি, কোন দিন দীপ দেখালে যমরাজ ধরে না, মানে বহু রকম প্রশ্ন আসছে। তার মধ্যে একজন ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছেন, প্রভু কার্তিক মাসে কি বই পড়ব, কিভাবে পালনটা করলে আমার পরিবারের খুব শান্তি হবে। হ্যাঁ, আমি বললাম সব কিছু যতটা মনে আছে আমি বলার চেষ্টা করব, মন দিয়ে শ্রবণ করবেন, খুব খুব আনন্দ পাবেন। এই দীপদান শুরু হচ্ছে কবে থেকে, মনে প্রশ্ন আসবে না? বললাম লক্ষ্মী পূজার দিন থেকে। এখন বলেন লক্ষ্মী পূজা কবে? 7ই অক্টোবর মঙ্গলবার। হ্যাঁ, বুঝেছেন, সেই দিন থেকে শুরু। রাসযাত্রা ওই পূর্ণিমা থেকে শুরু, মানে রাসযাত্রা শুরু বলতে কি, রাসযাত্রা রাস পূর্ণিমা বলা হয় ওই জন্য। তাহলে আপনারা মানে এটা কার্তিক মাস বললে অনেকে মনে প্রশ্ন জাগে, প্রভু তাহলে আশ্বিন মাসে কি করে কার্তিক মাস বলছেন? সেই জন্য এই তিথি অনুযায়ী বলা ভালো। এটা দামোদর মাস বললে সব থেকে ভালো, তাই না? নিয়ম মাস, দামোদর মাস, ঊর্জাবত। এটা করবেন কবে? আশ্বিন মাসের 20 তারিখে 7ই অক্টোবর পড়ছে, ঠিক আছে। তাহলে 7ই অক্টোবর, 20শে আশ্বিন, মঙ্গলবার, পূর্ণিমা তিথি, ওই দিন থেকে দীপদান শুরু। আর এই দীপদান করার সময় দামোদর অষ্টকম পাঠ করবেন। হ্যাঁ, ঠিক আছে। সেই দ্বীপ কবার ঘোরাবেন, কিভাবে কি সব বলবো, খালি একটু মন দিয়ে শুনবেন, আর কিছু না। হ্যাঁ, আগের বারে একজন বাচ্চা মেয়ে বলেছিলেন, প্রভু আমার ডায়েরিতে আপনার ক্লাস শুনি আর এগুলো লিখি, আমার মাকে আমি বলি প্রভু এই এই বলেছে। তখন আমার মা খুব আনন্দ পেয়েছে। আমি বললাম বাহ, খুব সুন্দর, হ্যাঁ তুমি দেখছি মায়ের লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তখন বলছে আমার নাম লক্ষ্মী নয়, আমার নাম হচ্ছে চম্পকলতা। আমি বললাম বাহ, খুব সুন্দর। হ্যাঁ, তা এই যে কার্তিক মাস, হ্যাঁ
কীর্তিকা নক্ষত্রকে কেন্দ্র করে এই কার্তিক মাস নাম হয়েছে। আর রাধারানীর একটি নাম কীর্তিকা। হ্যাঁ, শ্রীমতী রাধারানী 108টা নামের মধ্যে একটা নাম হচ্ছে কীর্তিকা। আর রাধারানী স্বয়ং এই ব্রত পালন করেছিলেন, সেই জন্য এই ব্রতের নাম আবার ঊর্জাব্রত বলেও বৃন্দাবনে প্রচলিত। এখন এই ব্রত পালনে আমাকে যে প্রথম প্রশ্ন করেছে না, সেই প্রশ্নটার উত্তর আমাকে দিতে হবে। প্রথম যে প্রশ্ন করেছে যে এই কার্তিক মাস সবাই কি করতে পারে, এটা একটা মানুষের মনের প্রশ্ন। আমি হ্যাঁ, কার্তিক মাস সকলে করতে পারে, একদম বাচ্চা থেকে বৃদ্ধ থেকে, মাতাজি থেকে শূদ্র থেকে, যে কোনো জাতি, যে কেউ করতে পারে। সেই জন্যই আছে, দরিদ্র অধমে যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকলেও যায় আমার ধাম। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস খুব সুন্দর ভাবে বলছেন, দরিদ্র অধমে যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকলেও যায় আমার ধাম। এই কার্তিক মাসের এত মাহাত্ম, শ্রীল রূপ গোস্বামী বা এই সনাতন গোস্বামীপাদ বলছেন 11 মাস যদি আপনি কিছু নাও করেন, 1 মাস যদি কেউ একটু নিষ্ঠা সহকারে পালন করেন, 11 মাসের তো ফল পাবেনই। উপরন্তু সমস্ত তীর্থে ভ্রমণ করলে যা ফল, সেই ফলকে যদি দাঁড়িপাল্লার একটা জায়গায় রাখা হয় আর কার্তিক মাসের ফলকে রাখা হয়, তাহলে কার্তিক মাসের ফল এত ভারী একদম নিচে নেমে যাবে। কার্তিক মাসের পুণ্যের ফল এত। সত্যভামা স্বয়ং জিজ্ঞাসা করলেন ভগবান কৃষ্ণকে যে প্রভু, আমি আপনার কি করে এত প্রিয় পত্নী হলাম, মহিষী হলাম? তখন ভগবান হাসতে হাসতে বললেন যে হে প্রিয়া সত্যভামা, তুমি কার্তিক মাস খুব ভালো করে পালন করেছিলে, সেই ফলে আমাকে পেলে, লাভ করলে। এগুলো সব এই দামোদর মাস বইটা আছে না, শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ, এই মহারাজ এই বইটাতে এত সুন্দরভাবে এইসব মাহাত্ম্যগুলো লিখেছে, এটা পড়লে বুঝতে পারেন। বুঝেছেন? মানে অন্য মাসে যা করবেন, এই মাসে 10,000 গুণ বেশি ফল পাবেন। আর যদি না করবেন, তাহলে 7 জন্মের পুণ্য আপনার নষ্ট হয়ে যাবে। আর এই মাসের ফল 100 জন্ম আপনাকে সাহায্য করবে। তাহলে কেন করবেন না? আপনি বলুন, আমি কেন বলবো? ভগবান আপনাকে এত সুন্দর একটা শরীর দিয়েছে, তাই না? এই শরীরটা পেয়ে যদি এই ব্রত পালন না করবেন, তাহলে ভগবান আপনাকে এই সুন্দর শরীরটা আবার কেড়ে নেবে, তখন আবার দুঃখ পাবেন। এমনিতে তো বয়স হয়ে গেলে আর বিভিন্ন শরীর খারাপ হলে আমরা কোনো কিছু করতে পারবো না। আর এই নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই কবে মারা যাবো, তার থেকে বাবা করলে ভালো 1 মাস। কিভাবে করবেন সহজভাবে আমি বলবো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করবেন না। আত্মীয় স্বজনরা যারা মারা গেছে, তারা যদি নরকে যায় বা কোথাও আটকে পড়ে, এই ব্রত করলেন নরক থেকে তাদেরকে উদ্ধার করতে পারবেন, পিতৃপুরুষদের। চিন্তা করেছেন? এখন আপনি তো জানেন না যে আপনার বাবা মা কোথায় গিয়ে আটকা পড়ে আছে। এই ব্রত সুন্দর করে পালন করলে বাবা মারা প্রথম উদ্ধার হয়ে যাবে। আর এই ব্রত করলে বিশেষ করে সংসারে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। এক ভদ্রলোক তো আমাকে বললেন, আমার অনেক খারাপ গুণ নেশা ছিল, সেই নেশাগুলো এই কার্তিক মাস পালন করার ফলে প্রভু সমস্ত নেশা ছেড়ে দিয়েছে। কার্তিক মাস আমার কিছু উপকার না করুক, আমাকে অনেক পাপ কাজ থেকে রক্ষা করে দিল। আমি বললাম, বাবা তাই? বলছে হ্যাঁ, কার্তিক মাসে এত মাহাত্ম্য। আর কার্তিক মাসে যদি কোনো কিছু সংকল্প করবেন, সেটাও পূর্ণ করে দেয়। যে কোনো যার মনে যা বাসনা আছে, সংকল্প 1 মাস যদি করে যে ভগবান এটা পূর্ণ করে দেবে।
আর যদি বলেন আমার এসব কিছু লাগবে না, তাহলে আমি বলবো ভগবানকে সন্তুষ্ট করার জন্য করুন, যেহেতু ভগবান আপনাকে এত সুন্দর একটা শরীর দিয়েছে। শ্রীমতী রাধারানী এই ব্রত পালন করতেন, তাই রাধারানীকে সন্তুষ্ট করার জন্য এই ব্রত করুন। আপনি যে দাঁত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলুন না কেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো এই ব্রত করলে আপনার লাভ। বুঝেছেন? সেই জন্য এই ব্রতের অধিষ্ঠাত্রী দেবীকে জানেন? শ্রীমতী রাধারানী। সেই জন্য এই ব্রত করলে কৃষ্ণ খুব খুশি হন। তাই আমি বলবো যে আপনার 7 জন্মের পুণ্য কেন নষ্ট করবেন? আর যদি কাউকে নিষেধ করেছেন যে তুমি করো না, তাহলে যমরাজ এমন পেটাতে শুরু করবে, ও আর বন্ধ করবে না। সেই জন্য আপনি যদি নাও করেন, অন্যজনকে নিষেধ করবেন না যে তোমায় করতে হবে না। বুঝেছেন? আর যদি মনে করেন আমি 1 মাস পারবো না, হ্যাঁ, মাঝে মাঝে বাদ পড়ে যাবে, কোনো অসুবিধা নেই, করুন। হ্যাঁ, বুঝেছেন? যদি বলেন আমার পুরা মাস হবে না, কিছুদিন বাদ যাবে, অসুবিধা নেই, আপনি যে কদিন পারবেন করবেন। হ্যাঁ, সেই জন্য কার্তিক মাস পালনের প্রচুর সুন্দর সুন্দর বন্দোবস্ত আছে। কার্তিক মাসে যদি কেউ হরিনাম করে, তার যে কি মাহাত্ম্য সেটা আর বলার নেই। ওই জন্য আমাদের কাছে এরকম জবমালা, জব একদম এই মালা, সাক্ষী মালা সমেত সব কিছু আছে, এ সেট। এর দামও বেশি না, হ্যাঁ, অল্প টাকায় পেয়ে যাবেন। কার্তিক মাসে গীতা পড়ার প্রচুর মাহাত্ম্য। গীতার ভক্তি যোগ পড়তে পারেন, পুরুষোত্তম যোগ পড়তে পারেন। মাত্র 20টা করে শ্লোক আছে, বুঝেছেন? পড়তে পারেন। আর যদি বলেন প্রভু দামোদর মাসে আমলকি গাছের নাকি জন্ম হয়েছিল, কোন দিন দীপ দিলে যমরাজ ধরে না, আকাশ প্রদীপের মাহাত্ম্য কি, তাহলে দামোদর মাসের মাহাত্ম্য কি, দামোদর অষ্টকম যেটা আছে ওইটা কোন বইতে আছে, দামোদর অষ্টকম মানে কি, সব তাহলে এই বইটা নিতে হবে। বুঝেছেন? এই দামোদর মাস বইটা, হ্যাঁ, এই বইটা যেহেতু বাইরের পাবলিক থেকে হয়েছে না, ওই জন্য এই বইটার দাম সব থেকে বেশি, 180 টাকা। হ্যাঁ, আর যদি বলেন প্রভু দামোদর ফটো না দিলে আমি করবো কি, ওই জন্য দামোদর ফটো আপনি নিতে পারেন। হ্যাঁ, সব দাম কম পাবেন, কোনো অসুবিধা নেই, দাম বেশি চিন্তা করবেন না। হ্যাঁ, বুঝেছেন? এই জবমালা এইসব নিয়ে আপনার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এরকম বই আছে। হ্যাঁ, সবকিছু নিয়ে, হ্যাঁ, এর একটা সেট, কার্তিকের সেট বানিয়েছি, এটারও বেশি দাম নয়। হ্যাঁ, সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজের পরিবারের মঙ্গলের জন্য, নিজের ছেলে মেয়েদের ভালো রাখার জন্য, নিজের বংশ মানে পিতৃপুরুষদের উদ্ধারের জন্য, হ্যাঁ, একটা মাস শুধুমাত্র পালন করুন, এই নিয়ম মাস। এটা শেষ হবে কবে? এটা শেষ হবে 5ই নভেম্বর। 5ই নভেম্বর পূর্ণিমা। হ্যাঁ, আর ওই দিন বুধবার পড়ছে, 8ই কার্তিক, ওই দিন এই ব্রতটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, 7 তারিখ থেকে 5 তারিখ, বাবা 1 মাসও নয়। বুঝেছেন? এখন মনে প্রশ্ন আসবে, প্রভু আমি কিভাবে পালন করব? বুঝেছেন? তা সেটা বলার আগে আমাকে একজন ভদ্রলোক প্রশ্ন করেছিলেন কি বই পড়বো না পড়বেন, যেগুলো বললাম এগুলো করবেন। হ্যাঁ, জপ করবেন ভালো করে, তারপরে প্রদীপ দেবেন, তুলসী মানিকে জল দেবেন, হ্যাঁ, গীতা পড়বেন। আর ভাগবতম পড়লে, ভাগবতমের 8ম স্কন্ধ, সেখানে গজেন্দ্রের স্তব আছে, বুঝেছেন? এই যে 8ম স্কন্ধ ভাগবতম 3য় অধ্যায়ে গজেন্দ্রের স্তব আছে। হ্যাঁ, এটা এই অধ্যায়টা বহু মঠ মন্দিরে পাঠ হয়, বুঝেছেন? আর এটা বেশি শ্লোক নয়, শ্লোক নেই, অসুবিধে নেই, আপনার একটা একটা করে পাঠ করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে আপনি পড়বেন। এটাতে মাত্র আমি পড়েছিলাম একবার, 33টা মাত্র শ্লোক আছে। হ্যাঁ,
33 দিন লাগবে, একটা করে শ্লোক পড়বেন। আর যদি বলেন যে না প্রভু দামোদর মাসে কৃষ্ণকে যে রশি দিয়ে বেঁধেছিল সেই কাহিনী পড়বো, সেটা কৃষ্ণলীলাতেও আছে, আর এই ভাগবতের প্রথম ভাগে নবম অধ্যায়তেও আছে, পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। খালি আপনার মনে হবে যে আমি করতে পারবো না পারবো না, হ্যাঁ কোনো নেই, ভগবানকে প্রার্থনা করবেন। হ্যাঁ 6ই অক্টোবর, হ্যাঁ সোমবার, ভগবানের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করবেন যে প্রভু আগামী কাল থেকে দামোদর মাস শুরু হচ্ছে, আপনি আমাকে শক্তি প্রদান করুন, কৃপা করুন, যাতে আমি দামোদর মাস ভালো করে পালন করতে পারি। এই মাসটা, হ্যাঁ শ্রীলা প্রভুপাদ বলেছেন মাস কলাইয়ের ডালটা খালি বন্ধ করবেন। হ্যাঁ মাস কলাইয়ের ডাল বলতে বিমরির ডাল যেটাকে বলে, হড়র ডাল যেটাকে বলে, ওটা খালি বন্ধ করবেন, 1 নম্বর নিয়ম। 2 নম্বর হচ্ছে এই একটা মাস অনেকে বলে নিরামিষ খেলে ভালো, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন, হ্যাঁ মসুর ডাল, এই কটা জিনিস না খেলে ভালো, বুঝেছেন। আপনি এ পালন করতে পারেন। যদি মনে করেন আমি আর একটু ভালো করে করবো, তাহলে সরিষার তেল, হ্যাঁ বন্ধ করলে ভালো, হ্যাঁ বুঝেছেন। এরকম কয়েকটা জিনিস আছে। একবারে যদি বলে দিই মনটা অনেক সময় ভেঙে পড়ে, অনেকে করতে চায় না। হ্যাঁ সেই জন্য বলি সিম্পল ভাবে করুন। প্রথমবারে আপনি মাসকলাইয়ের ডাল অড়হর ডালটা বন্ধ করে দেন, আর নিরামিষটা খান একটা মাস, হ্যাঁ খেয়ে করুন। কিভাবে করবেন? সকালে উঠে, হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে আপনি বাথরুমেতেই স্নান করুন, গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেন। হ্যাঁ বুঝেছেন। একজন মা বলছেন প্রভু আমার তো পুরা স্নান করলে শরীর খারাপ হয়ে যায়, আমার কি সাইনাসের নাকি একটা অসুখ আছে। আমি ঠিক আছে, মায়েদের এমনি গলা পর্যন্ত স্নানের নিয়ম বলেছে, হ্যাঁ বুঝেছেন। তাহলে চুলও ভিজলো না, হ্যাঁ বুঝেছেন, করে নিলেন। নিয়ে এবার কাপড় পাল্টে খালি ধোয়া বস্ত্র পরবেন, পরে ভগবানকে প্রণাম করলেন, ধূপ দীপ দিলেন, পূজা করলেন, হ্যাঁ হরিনাম করলেন, হ্যাঁ বাড়িতে যদি গীতা ভাগবত এরকম থাকলো পড়লেন, হ্যাঁ বুঝেছেন। তারপরে আপনি মনে করলে 3 বার না 4 বার 5 বার আপনি খেতে পারেন, খাওয়ার জন্য কোনো নিষেধ নেই, ঠিক আছে, আপনি যতবার ইচ্ছা খেতে পারেন। হ্যাঁ খালি মনে হবে যে শরীরটা খারাপ হয়ে যায় বোধহয় আমিষ না খেলে, না না, আপনি মনে করলে একটু বাদাম ছোলা ভিজে সকালে একটুখানি খেতে পারেন। হ্যাঁ আর ভগবানকে দ্বীপের খুব মাহাত্ম্য, এই দ্বীপটা যখন ইচ্ছা দেখাতে পারেন সারাদিনে, ঠিক আছে। এরকম কোনো নিয়ম নেই যে সন্ধেবেলায় দেখাতে হবে, হ্যাঁ আরতির পরে নাকি, না। যদি দেখেন যে আপনার স্বামী চলে যাবে সকালে, তাহলে ওকে বললেন যে সকালে তুমি ভগবানকে, হ্যাঁ রাধাকৃষ্ণকে চরণে 4 বার, হ্যাঁ নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার, আর সকল সমস্ত শরীরে 7 বার, যা 16 বার প্রদীপ ঘুরিয়ে দেবেন। হ্যাঁ আর যদি বলেন কি মন্ত্র বলবেন, খালি হরে কৃষ্ণ বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম ভাবে বলবেন আর ঘোরাবেন। একজন মাতাজি আমাকে প্রশ্নই করে দিল, প্রভু এই হরি নাম করবো না কবার ঘোরাচ্ছি মনে রাখবো। আমি কোনো চিন্তা নেই, আপনি ঘোরান, কি আছে, যদি 1-2 বার বেশি হয়ে যায় অসুবিধা নেই, কম হলেও অসুবিধা নেই, হরি নাম করতে করতে করুন। হ্যাঁ ঠিক আছে। আর একটু সুর করে যখন বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলছেন 4 বার হলো। হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 3 বার হয়ে গেল। এবার সমস্ত সরিয়ে দেবেন, এরম করে মনে করে করবেন। সন্ধ্যা আরতির পরে কেন বলে ওই সময় একটু মানুষ ফাঁকা হয়, সন্ধ্যা আরতির পরে একটু, হ্যাঁ ফাঁকা হয়ে যায়, মানে একটু ফ্রি লাগে। সেই সময়তে দামোদর অষ্টকম গাইলেন, হ্যাঁ দামোদর অষ্টকম বললাম এই বইতেও আছে, আর আমরা যে কয়েকটা বই যদি মনে করেন নেব, সেই বইয়ের সেটের মধ্যেও আছে। এখন আপনার ব্যাপার, বুঝেছেন। হ্যাঁ আপনি আলাদা আলাদা ভাবে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আপনি যা কিছু নেবেন হোয়াটসঅ্যাপে আমার ফোন করবেন, ফোন করে বলবেন, ঠিক আছে। হ্যাঁ যদি বলেন আমি গীতা নেব কি কৃষ্ণলীলা নেব, যা কিছু নেবেন, কি আমি শুধু জপমালা জপ এক নেব, কোনো অসুবিধা নেই, আপনি ফোন করবেন।
ফোন করলে হ্যাঁ আমরা আপনাকে কিভাবে করতে হবে কিভাবে বলে দেবো। হ্যাঁ, এই যে দামোদর বইটা আছে না, এই দামোদর বইতে দামোদর অষ্টকমও আছে। হ্যাঁ, কারো কাছে নাম অর্থ থাকলেও পাবেন। হ্যাঁ, তারপরে আমাদের কাছে একটা নিত্য কৃষ্ণ ভাবনার নিত্য কর্ম পদ্ধতি এই বইটাও দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যেও আছে। হ্যাঁ, পাবেন। তা দামোদর অষ্টকম এখন বলবেন প্রভু আমি তো সুর জানি না, এমনি ইউটিউবে দামোদর অষ্টকম বললে অনেক সুর পাবেন। ভক্তিচারু স্বামী গুরু মহারাজের অনেক সুর আছে, অনেক সুর আপনি পেয়ে যাবেন। আর আপনি নিজের মনে হ্যাঁ নিজের মতো করে গাইতে পারেন, অসুবিধা নেই। এমন নয় যে আমাকে সুরে গাইলে ভগবান সন্তুষ্ট হবে, অসুরে গাইলে সন্তুষ্ট হবে না, এরকম নয়। হ্যাঁ, আমার তো গলা শুনলে অনেকে টেপ রেকর্ড বন্ধ করে দেয় যে প্রভু বাবা যা গলা, টেপ রেকর্ডটা বন্ধ করে দেয়, কিন্তু তবু আমি গাই। হ্যাঁ, বুঝেছেন, আমার গায়ে কেউ না শুনলে আমি শুনি। হ্যাঁ, এইভাবে গাইবেন দামোদর অষ্টকম কি যায়। নমামি সরংস চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদা বিয়োলুখ লাব্ধবমানম পরামিষ্টমত্তং তত দ্রুত গোপা। এই একটা সুর আছে, আর একটা সুর আছে নমামি সরংস চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম যশোদা বিয়োলুখ লাব্ধবমানম পরামিষ্টমত্তং তত দ্রুত গোপা। নমামি সরংস চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম। এইভাবেও গাইতে পারে। এই গাওয়ার পরেও প্রদীপ দেখাতে পারে, অনেকে গান গাইতে গাইতে প্রদীপ দেখাতে পারেন, অনেকে দুপুরে দেখাতে পারেন, অনেকে বিকালে দেখাতে পারেন, যখন ইচ্ছা। তুলসী মানিকে স্নান করে তুলসী মানিকে জল দেবেন, জল দানে প্রচুর মাহাত্ম। হ্যাঁ, বুঝেছেন। আর খাওয়ার ব্যাপারটা নিজের মতো করে যখন ইচ্ছা খাবেন। হ্যাঁ, বুঝেছেন, ভাত রুটি মুড়ি ডাল বিভিন্ন খাবারের সবজি খেতে পারেন। বুঝেছেন, একজন আমাকে বলছিলেন প্রভু আমি একটু ভালো করে করতে যাই, আমি খাবো হব্বিসি খাবো। আমি বললাম না না না, হব্বিসি যেগুলো সংসারে খেয়েছে সব সংসারে অশান্তি। এমনি আতপ চাল সহ্য হয় না। হ্যাঁ, তারপরে ওই আলু সিদ্ধ হ্যাঁ দিয়ে বা কাঁচা কলা কি কচু এগুলো সিদ্ধ করে ওই দিয়ে ঘি দিয়ে খায়, 3-4 দিন বাদে শরীর খারাপ একটা হয়, হব্বিসি খাওয়ার দরকার। হ্যাঁ, একান্তে যদি মনে করেন আমার বাড়িতে সবাই ভক্ত সবাই খেতে চায় তাহলে করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একা আলাদাভাবে করব করে খাবো তাহলে শরীর হয়ে যায়। হ্যাঁ, বুঝেছেন, আপনি যেভাবে করছেন ওইভাবে করুন। হ্যাঁ, নাহলে অনেকে মনে করে সকাল 9টায় খাবো আর বিকালবেলা একবার খাবো আর রাত্রে কিছু খাবো না, এই জল খাবো না এই খাবো না, অনেক নিয়ম পালন করতে গিয়ে আর শরীর খারাপ হয়ে যায়, বাড়িতে একটা অশান্তি শুরু হয়ে যায়। প্রভুপাদ বলছেন তো আমাদের চিন্তা কি আছে, সিম্পল ভাবে করুন। আমিও তো এর যেমন ভাই বলছি আমি এইভাবেই করি। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কার্তিক মাস খুব সুন্দর করে পালন করবেন। খালি ভোরে উঠবেন, একটু উঠে ভগবানকে দীপ ধূপ এসব দেবেন। যারা ভক্ত তারা তো মঙ্গল আরতি করে, কোনো চিন্তা নেই। আর তুলসী মণিকে জল দিবেন, পরিক্রমা করবেন। আকাশ প্রদীপ তুলবেন। হ্যাঁ, বুঝেছেন। আর প্রদীপ দানের প্রচুর মাহাত্ম। যদি কেউ আপনার বাড়িতে আসে তাকে প্রদীপ দেবেন, প্রচুর মাহাত্ম। আবার বলছে কর্পূর লাগানো প্রদীপের নাকি আরো মাহাত্ম। হ্যাঁ, একজন মাতাজি বলছেন প্রভু আমার স্বামী তো বাইরে যায়, কি করে কি করব। আমি কোনো অসুবিধা নেই, প্রদীপ আপনি মানে তুলো কিনে প্রদীপ বানিয়ে নিতে পারেন, নালে প্রদীপ এমনি সলতে পাওয়া যায় কিনতে পারেন। খালি 100 গ্রাম ঘি কিনে হ্যাঁ
ওটা ঢেলে দিলেন। কেন অনেকে মনে করে প্রদীপটা কি সরিষার তেল দেবো? না না, তিলের দিতে পারেন, তাও অনেকে। আমি বলি ঘিয়ের প্রদীপ করলেই ভালো। একটা মাছ তো ক টাকা লাগবে, 100 ঘি কিনে গলে আপনি ওই প্রদীপের একটা কৌটোর মধ্যে রেখে প্রদীপে ওই ঘিটা পুরা ঢেলে দেবেন আর পুরা টেনে নেবে। হ্যাঁ, আর ওটা কি রেখে দিলেন। যখন একটা করে তুললেন, তুলে খালি একটুখানি হ্যাঁ কর্পূর লাগিয়ে দিলেন, তাহলে তার মাহাত্ম বেশি। আর ওটা কর্পূর দিলে জলেও ভালো। হ্যাঁ, আপনারে অনেকে বলেন প্রভু প্রদীপ তো কিনতে পারবো না, তো আমি প্রদীপ না কিনতে পারলে অনেক একটু বড় বলতে পাওয়া যায়, ওটা ধরেও অনেকে ঘোরায়। আমাদের ঘোরানোটা হচ্ছে কাজ, প্রদীপটা কাজ না যে প্রদীপের দিনে ফোয়ালে না। একজন মাতাজি বলছে প্রভু আমার স্টিলের প্রদীপ আছে 2-3টে, আমি তাহলে ওইতে দিয়ে দেবেন, ওইতে দিয়ে ঘোরাবে, কোনো অসুবিধে নেই। তারপর ধুয়ে নেবেন। হ্যাঁ, এ নেই। হ্যাঁ, তা অসুবিধে নেই। আর মাটির প্রদীপ কয়েকটা কিনে নেবেন, নিয়ে ধুয়ে ওটাকে আবার একটু রোদ্দুরে দিয়ে দিলেন, তারপরের দিন অসুবিধে নেই। ওসব অপবিত্র হয় না। হ্যাঁ, মনে হয় যে অপবিত্র হয়ে যাবে হবে। হ্যাঁ, মায়াপুরে অনেকে প্রদীপ দান করে। হ্যাঁ, 1000, 2000, 3000 প্রদীপ দান করে দেয়। হ্যাঁ, যার যেমন টাকা, কেউ 1000 দিল, কেউ 2000 দিল, 3000 দিল। হ্যাঁ, একদিনের প্রদীপ। শনি রবিবার হলে একটু বেশি টাকা লাগে। 5-7 হাজার প্রদীপ লাগে, এরকম অনেকে দেয়। আমরা ওই টাকাটা পূজারি ডিপার্টমেন্টে দিয়ে দিই। হ্যাঁ, এটা একটা করি। আর আপনি সব থেকে ভালো কি আপনার বাড়িতে যারা আসবে তাদেরকে দেন। প্রদীপ দানের প্রচুর মাহাত্ম। আমাকে মায়াপুর ধামেই দিতে হবে এমন কথা নয়, আপনার বাড়িতে যারা আসছে তাদেরকেও দিতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, করুন, খুব সুন্দরভাবে করবেন। একটা মাস যদি কোনোদিনও বাদ পড়ে গেল, হ্যাঁ দেখবেন, চেষ্টা করবেন দেওয়ার জন্য। হ্যাঁ, বুঝেছেন। একজন ভদ্রলোক পুলিশে কাজ করে, ও স্ত্রী প্লাস্টিকে ওই পলতে দিয়ে দেয়। ও তখন বলে প্রভু কোথাও ডিউটি থাকলে মোবাইলে দামোদরকে বার করে ওইখানে দাঁড়িয়ে এরকম করে ঘুরিয়ে দিয়ে দিয়ে রেখে দিই, উপায় নেই প্রভু। হ্যাঁ, ঠিক আছে, করুন। হ্যাঁ, গানটা যে গাইতে হবে এমন নয়, আপনি হরিনাম করেও দিতে পারেন। তাই এর থেকে আর সহজ উপায় কি আছে? বলুন, তাই না? সেই জন্য আমি অনুরোধ করব, এই কার্তিক মাস একটা মাস তো করে দেখুন না। হ্যাঁ, ভগবান ইচ্ছা আপনার, আপনি মনে করলে 1 সপ্তাহ করুন, 1 সপ্তাহ করে দেখুন যে আপনার শরীর খুব খারাপ হচ্ছে না কি হচ্ছে, আপনি নিজেই বুঝতে পারেন। বাবা, ওই জন্য ভগবদ গীতার 9ম অধ্যায় 2য় নম্বর শ্লোকে বলছে প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। তুমি ভগবত ভক্তি অনুষ্ঠান করলে তুমি যে সুখ পাবে, এটা সরাসরি তুমি বুঝতে পারবে। বুঝেছেন? সেই জন্য কার্তিক মাস খুব সুন্দর করে পালন করুন। বলুন, কি প্রশ্ন? ও, আপনি দীক্ষা নেননি বলে? ও কোনো এই এই প্রদীপ দেখানোতে দীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্য সম্প্রদায় থেকে দীক্ষা নিলেও করে, যে দীক্ষা নেয়নি সেও করে। হ্যাঁ, বুঝেছেন। এমনকি আপনি বলবেন প্রভু নিরামিষ খেলেই কি করতে পারবো, আমিষ খেলে করতে পারবো না? আমাদের মায়াপুর মন্দিরে যারা দর্শনে আসে তারা কি সবাই নিরামিষ খেয়ে আসে? তাতে আমিষ খেয়েই আসে বেশিরভাগ। তা তাদেরকেও প্রদীপ দিই। অতএব প্রদীপ দেখানোর সময় কোনো চিন্তা করবেন না যে আমি আমিষ খেয়েছি, আমি করতে পারবো না, নিরামিষ খেতে হবে, এরকম কোনো কিছু। খালি হাত মুখটা ধুয়ে প্রদীপ দেখাতে শুরু করে দেবেন। হ্যাঁ, বুঝেছেন। ওই একটাই নিয়ম, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার। যদি বলেন প্রভু আমার তো এসব মনে থাকে না, মায়াপুর মন্দিরে যারা আছে তারা কি এইভাবে ঘোরায়? আপনি প্রদীপটা খালি ঘুরিয়ে দেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি বলছিলেন একবার, কেউ কোন মাতাজি প্রশ্ন করছিলেন, প্রভু আমার স্বামীকে যদি এরকম ভাবে গুনে গুনে বলি আমার স্বামী রেগে যায়। আমি বলছি বলবেন না, যে বলবেন তুমি খালি ঘুরিয়ে দাও। ওই রাত্রিবেলা আসে, বলবে তুমি এক কাজ করো, ওই হাত মুখটা ধুয়ে, হ্যাঁ তুমি তো খেতে বসবে তার আগে প্রদীপটা আমি ধরিয়ে দিচ্ছি, প্রদীপটা খালি এরকম কয়েকবার ঘুরিয়ে দাও, ঠিক আছে, হরে কৃষ্ণ বলতে বলতে আমি তোমার খাবারটা খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলে আদর করে বলবেন। হ্যাঁ, ওই মাতাজি বলছে পরে প্রভু, উনি বলছেন আমি তাহলে কাপড় একটা পরে করব, এই কাপড়টাতে পেশাব টেশাব করতে যাই, করবো না, মনটা খারাপ লাগে। তখন বলছে এত পরিবর্তন হয়ে গেল প্রভু, একটা কাপড় রেখে দিয়েছি, ও খুলে ওটা প্রদীপটা দেয়,
তারপরে খুলে রাখে, তারপরে ও অন্য কিছু পরে খাওয়া দাওয়া করে। খুব ভালো। মানে এগুলো মায়েদের হচ্ছে বিশেষ কাজ। প্রদীপ তৈরি করা, তৈরি করে অন্যজনকে দেওয়া, আদর করে ডাকা, বাড়িতে একটু কীর্তন করা, হরিনাম করা। হ্যাঁ, কারণ সংসার সুখের হয়, ওটা সব মাতাজির মুখস্থ আছে না রমণীর গুণে। তা রমণীর গুণটা কি? রমণীর গুণটা হচ্ছে এইভাবে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাইকে দিয়ে এই কার্তিক মাস সুন্দর করে পালন করানো। ঠিক আছে? হ্যাঁ, খুব কঠিন কাজ নয়। হ্যাঁ, যদি মনে করেন আমার স্বামী আমিষ খেতে চায়, নিরামিষ খেতে চায় না, হ্যাঁ, যে কদিন চায় তাই কদিন করুন, তাহলে খুব বেশি জোর করার দরকার নেই, অশান্তি হবে। ঠিক আছে, তুমি প্রদীপটা দাও, প্রদীপটা দাও খালি। প্রদীপটা দেওয়া হবে। ঠিক আছে? আর কারো প্রশ্ন কিছু? মন খুলে করতে পারেন। ও প্রদীপ দানের মানে আকাশ প্রদীপের মাহাত্ম পূর্ণভাবে জানতে চাইছেন, কবে যমরাজকে প্রদীপ দেখানো, তাহলে আমাদেরকে এই বইটা কিনতে হবে। তো এই বইটা সবকিছু আছে, বুঝেছেন? হ্যাঁ 400 টাকার উপরে যদি বই নেবেন তাহলে কোরিয়ারটা ফ্রি করে দেবো, কোনো চিন্তা নেই আমরা। ঠিক আছে? আমরা যে বই নাই সেই বইগুলোর অর্ডার দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পাবেন। দামোদর ফটো থেকে আরম্ভ করে, দামোদর বই থেকে আরম্ভ করে, যদি বলেন উপদেশ অমৃত নেব, গীতার গান নেব, গীতা নেব, কি কৃষ্ণ বই নেব, বা কি বই আছে, তুলসী মহারানী মাহাত্ম থেকে আরম্ভ করে একাদশী মাহাত্ম, যা চাইবেন তাই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আপনি যা চাইবেন সেগুলি আমরা আপনাকে দেব। হ্যাঁ, শুধু এই কার্তিক মাস সুন্দর করে পালন করার চেষ্টা করুন। ঠিক আছে? হরে কৃষ্ণ, কি প্রশ্ন আছে? ও দানের মাহাত্ম, কার্তিক মাসে তো দানের মাহাত্ম আছেই। হ্যাঁ, আপনি মনে করলে সব থেকে ভালো যদি দান করতে চান, তাহলে এই দামোদর ফটো, গীতা, কৃষ্ণ এই রকম বই আপনি কাউকে দান করুন। কার্তিক মাসে প্রচুর মাহাত্ম পাবেন। হ্যাঁ, তাকে যদি দান করে ভক্তিপথে আনতে পারেন, হ্যাঁ, জয়মালা জয়ব্যাগ দিলেন, হরিনামের মানে করার জন্য উৎসাহ দিলেন, গীতা পড়তে উৎসাহ দিলেন, এই মাস করতে উৎসাহ দিলেন, প্রচুর ফল পাবেন। আপনি কল্পনার অতীত আপনি ফল পাবেন। হ্যাঁ, বুঝেছেন? একজন ডাক্তার বললেন আমার সময় নেই, আমি প্রতিবারে 11টা করে গীতা দান করে দিই। হ্যাঁ, বিভিন্ন জনকে, তারা পড়ে, তার ফলটা পাবো আমি, অবশ্যই পাবেন। হ্যাঁ, একই কৃপা পাবেন, ওরা পড়ে যে কৃপা পাবে, আপনি দান করে একই কৃপা পাবেন। সেই জন্য অনেকে এই মাসে গীতা দান করে। হ্যাঁ, দামোদর বই, দামোদর ফটো, হ্যাঁ, এমনকি পলতে, হ্যাঁ, সব যে কোনো কিছু দান করবেন, প্রচুর মাহাত্ম এই মাসে, প্রচুর মাহাত্ম। ঠিক আছে? হরে কৃষ্ণ। ভাগবত দানের তো মাহাত্ম আছেই। হ্যাঁ, গীতা দান, ভাগবত দান, চৈতন্য চৈতামৃত দান, শাস্ত্রগ্রন্থ দান না, দানের মাহাত্ম প্রচুর আছে। যদি বড় বই না পাবেন, ছোট বইও দান করতে পারেন। হ্যাঁ, আমাদের কাছে বিভিন্ন কম দামেরও বই আছে, হ্যাঁ, ভক্তিমূলক, আপনি সেগুলো দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি চাই যে ভগবান আপনার মঙ্গল করুন। হ্যাঁ, তাই আমি আজকে শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী নৃসিংহদেব পঞ্চতত্ত্ব ভগবান রাধা দামোদরের কাছে প্রার্থনা করি, হে ভগবান রাধা দামোদর, যারা যারা করবেন তাদেরকে আপনি কৃপা দৃষ্টি প্রদান করবেন, যাতে তারা সুন্দর করে পালন করে, হ্যাঁ, এই জন্মে পরে, হ্যাঁ, তারা যেন ভগবানের কাছে ফিরে যায়। ভগবান আপনাদের মঙ্গল করবেন। হ্যাঁ, শুধু আমি প্রার্থনা করতে পারি, আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করতে পারবেন, ভগবানের যেটা ইচ্ছা সেটা হবে। ঠিক আছে? সকলে বলুন আনন্দে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।